ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি। হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প বোকা বাঘ, চালাক শিয়াল। এক রাজার বাড়ির কাছে এক শিয়াল থাকত। রাজার ছাগলের ওপর তার ভারী নজর ছিল। রাজার ছাগলগুলি যেখানে থাকত তার সামনেই ছিল তার গর্ত। রাজার ছাগলগুলির চেহারা ছিল খুব সুন্দর, মোটা সোটা। তাদের দেখলেই শিয়ালের ভারী খেতে ইচ্ছে করত। শিয়াল অনেকবার চেষ্টাও করেছে, কিন্তু কোনো রকমে সে পেরে ওঠেনি। রাজার রাখালগুলো সব সময় ছাগলগুলিকে পাহারা দিত। শিয়াল গর্তের ভেতর থেকে মাটি খুঁড়তে খুঁড়তে একটা সুড়ঙ্গ বানানোর চেষ্টা করল। খুঁড়ে খুঁড়ে সে ছাগলের ঘরের কাছে গিয়ে উপস্থিত হলো। ছাগলগুলোকে দেখতে পেল, কিন্তু খেতে পেল না। সে খেতে যাবে মন সময় রাখালের দল সেখানে হঠাৎ করে এসে উপস্থিত হলো। শিয়ালকে দেখতে পেয়ে ধরে কি মার! তারপর তাকে বেঁধে রাখল একটি খুঁটির সাথে। ভালো করে শিয়ালকে বেঁধে তারা শিয়ালকে চোখ রাঙিয়ে বলল, শোন শিয়াল, তোকে কালকে সকালবেলা আমরা একসাথে মারব। আজ রাত হয়েছে, আজ তোকে আর মেরে কাজ নেই। রাখালের দল রাত নেমেছিল বলে সেখান থেকে চলে গেল। শিয়াল কিন্তু বাঁধা ছিল একটি খুঁটির সাথে। এদিকে রাত আরো বাড়তে থাকলো। বাঘ তখন শিকারে বেরিয়েছিল। সেই রাস্তা দিয়েই হঠাৎ করে বাঘ যাচ্ছিল। শিয়াল তাকে দেখতে পেয়ে ভাবল, ওই তো বোকা বাঘ যাচ্ছে, ওকেই কোনোভাবে আমাকে এই ফাঁদে ফেলতে হবে। বাঘকে সে ডাকতে শুরু করলো, বাঘ মামা, বাঘ মামা, শোনো তো এদিকে। বাঘ ভারী আশ্চর্য হয়ে তাকালো, এ কি, ভাগ্নে এখানে কি করছে? শিয়াল বলল, তুমি কোথায় যাচ্ছিলে মামা? বাঘ বলল, আমি তো যাচ্ছিলাম শিকার করতে। কিন্তু তুই এখানে? শিয়াল বলল, আমি তো বিয়ে করছি। বাঘ বলল, তাই নাকি? তা কোণে কোথায়, লোকজন কোথায়? শিয়াল বলল, কোণে তো রাজার মেয়ে, লোকজন তাকে আনতে গেছে। রাত্রি না, ভোর হলেই বিয়ে হবে। বাঘ বলল, তা তুই বাধা কেন? শিয়াল বলল, আমি কিনা বিয়ে করতে চাইছি না, কিন্তু আমাকে ওরা বেঁধে রেখে গেছে যাতে আমি না পালাই। আমার না একটু বিয়ে করার ইচ্ছে নেই। যদি আমার জায়গায় কেউ রাজার মেয়েকে বিয়ে করে নিত খুব ভালো হতো। বাঘ বলল, তাই নাকি? তোর বিয়ে করার একটুও ইচ্ছে নেই? শিয়াল বলল, সত্যি মামা, আমার বিয়ে করার একটুও ইচ্ছে হচ্ছে না। তা শুনে বাঘ ভারী ব্যস্ত হয়ে বলল, তবে তোর জায়গায় আমাকে বেঁধে দে, তুই চলে যা। আমাকে ওরা যখন এসে দেখতে পাবে, বাঁধন খুলে আমার সাথে রাজার মেয়ের বিয়ে দেবে। বাঘের ভীষণ আনন্দ হলো কথাটি বলার সময়ে। শিয়াল বুঝতে পারল বাঘ ফাঁদে পা দিয়েছে, এটাই তো চাইছিলাম। বাঘ তাড়াতাড়ি শিয়ালকে বলল, আমি খুলে দিচ্ছি তোকে। শিয়াল বলল, দাও তাহলে, তুমিই বর হও। বাঘ এরপর খুলে দিল। শিয়াল বাঘকে সেখানে খুঁটির সাথে বেঁধে নাচতে নাচতে চলে গেল। এদিকে রাখালের দল সকালবেলায় শিয়ালকে মারার জন্য এসে উপস্থিত হলো, কিন্তু দেখে সেখানে বাঘ বসে আছে। হইচই পড়ে গেল। কেউ কেউ ছুটে পালালো, কেউ কেউ আবার সেখানে দাঁড়িয়ে রইল। কিছু সাহসী রাখালরা বলল, বাঘকে আজকে না হয় মারবো শিয়ালের জায়গায়। তারা সবাই ঘরের থেকে কুড়ুল, খন্তা, বল্লম নিয়ে এলো। এক একজন এক একটি মস্ত ইট হাতে নিয়ে দাঁড়ালো। বাঘকে সবাই বিভিন্নভাবে আঘাত করতে লাগলো। বাঘ এরপর কি করবে? ভেবেছিল শিয়াল বলেছে যে রাজার মেয়ের সাথে বিয়ে হবে, তাই হবে। কিন্তু ঘটছে অন্য জিনিস। রাজার মেয়ে কোথায়? এরা তো বিভিন্ন জিনিস ছোঁড়াছুড়ি করছে, তাতে তো বাঘের আঘাত লাগছে। বাঘ যখন পুরো ব্যাপারটি বুঝতে পারল যে শিয়াল তাকে বোকা বানিয়েছে, শিয়ালকে এখানে তারা বেঁধে রেখেছিল, কোনো রাজার মেয়ের সাথে বিয়ে টিয়ের ব্যাপার নেই, তখন বাঘ দড়ি টড়ি ছিঁড়ে প্রাণ বাঁচানোর জন্য ভয়ে জোরে জোরে লাফ দিয়ে দিয়ে একেবারে বনের গভীরে চলে গেল। কেউ আর বাঘকে ধরতে পারল না। বনের ভেতরে যেয়ে বাঘ একটু শান্তির নিঃশ্বাস নিল। ভাবল, ওই শিয়ালকে আর কোনোদিন বিশ্বাস করব না, ব্যাটা আমাকে এইভাবে ঠকিয়ে গেল। এদিকে শিয়াল
সেখানে কাছাকাছি বসে বিশ্রাম করছিল। বাঘের শব্দ শুনে সে বাঘের কাছে এলো, বলল, মামা, কি ব্যাপার, বিয়ে করলে না? বাঘ শিয়ালকে দেখে প্রচন্ড রেগে গেল, বলল, বটে রে, তোকে আজ আমি মেরেই দেব, আবার এসেছিস আমার কাছে মামা বলে? ওখানে কোনো রাজার মেয়েটে ছিল না, সবাই বিভিন্ন অস্ত্র এনে আমাকে মারার চেষ্টা করছিল, তুই আমাকে ওখানে বেঁধে রেখে বোকা বানিয়েছিস। শিয়াল তখন একটু অন্যরকম ভাবে বাঘের সামনে অভিনয় করে বলল, না গো মামা, আমাকে তো ওরা তাই বলেছিল, বিয়ের জন্যই তো বেঁধে রেখেছিল, ওরা তো সেই কথাগুলোই বলছিল, কয়েকটা রাখাল আমার সামনে আলোচনা করছিল, আমি তো তাই শুনেছিলাম, জানি না তোমার সাথে ওরা এমন কেন করলো, হয়তো ওদের বর পছন্দ হয়নি। বাঘ বলল, তবে রে, আমাকে পছন্দ হয়নি, তোকে পছন্দ হয়েছে? শিয়াল বলল, তার মানুষের মন, তুমি কি করে বুঝবে বলো? মানুষের মনের তো ঠিক নেই, তারা এই ভালো এই মন্দ, সেরকমই হয়তো কিছু হয়েছে, মন্দ পাত্রই হয়তো ওদের বেশি পছন্দ, তাই হয়তো তোমায় সেভাবে পছন্দ করে উঠতে পারেনি, তাই জন্যই খোঁচা টোচা মারার চেষ্টা করেছে, আঘাত করার চেষ্টা করেছে। বাঘ তখন আর বেশি কিছু কথা বলতে পারল না, চুপ করে বসে রইল। শিয়াল তখন বলল, মামা, একটি ভীষণ বড় হরিণ মরে পড়ে আছে এই কচু বনের মধ্যে, চলো তোমায় দেখাই, তুমি হরিণটা খাবে, চলো। বাঘ বলল, আমি মরা হরিণ খাবো না। শিয়াল বলল, এই কিছুক্ষণ আগেই মরেছে, আমি সেটাই বসে বসে দেখছিলাম, এখনো টাটকা, খেলে ভালো স্বাদ পাবে। শিয়ালের পর বাঘকে কচু বনের ভেতরে নিয়ে গেল। সেখানে গিয়ে আরেক কাণ্ড, শিয়াল আসরে বোকা বাঘকে নিয়ে মজা করার জন্য মিথ্যে বলেছিল, সেখানে কোনো হরিণ টরিণ মরে পড়েছিল না। বাঘকে হরিণের লোভ দেখিয়ে কচু বনে নিয়ে এলো শিয়াল। তখন বাঘ বলল, কই হরিণ, আমি তো কোনো হরিণ দেখতে পাচ্ছি না। শিয়াল বলল, এই কি, এই মাত্রই তো হরিণটা ছটফট করে মরল, এখানেই ছিল, আমি তো দেখেছিলাম, তাই তো তোমায় বললাম বাঘ মামা, কিন্তু হরিণ তো এখন নেই। বাঘ বলল, আমার প্রচন্ড খিদে লেগেছে, এত দূর আরো এলাম, এরপর তো আমি আর খিদে সহ্য করতে পারছি না, আমার জন্য খাবার নিয়ে আয়। শিয়াল বলল, আমি খাবার কোথায় পাবো? এক কাজ করো, এই কচু খুবই সুস্বাদু, তুমি কয়েকটা কচু চিবিয়ে খাও। বাঘ কচু সেইভাবে চিনত না, কচু বনের কচু যে কি ভয়ঙ্কর হয় তা তার জানা ছিল না। বাঘ কয়েকটা কচু চিবিয়ে খেলো শিয়ালের কথায়, ব্যাস, তার গলা ফুলে মুখ ফুলে সে আরেক কাণ্ড। বাঘ যখন কচু খাচ্ছিল, শিয়াল সেখান থেকে চলে গেছে। এদিকে বাঘ, সে 2-3 দিন ধরে সেখানে পড়ে আছে, গলা বড্ড ফুলেছে, পেট ফেপেছে, বাঘের অবস্থা খুব খারাপ। শিয়াল মাঝে মাঝে দূরের থেকে বাঘকে দেখে মজা নিচ্ছে। বাঘের কিছুদিন পর শরীর ঠিক হলো, বাঘের তখনও গলায় ব্যথা। বাঘ মনে মনে ভাবল, আর একবার আসুক শিয়াল, ব্যাটাকে পেলে একেবারে চিবিয়ে খাবো, একবার তো আমায় বোকা বানিয়েছিল, আবার এমন বোকা বানালো, পেট ফাঁপালো, গলা ফোলালো। শিয়াল এদিকে মনে মনে খুব আনন্দিত হচ্ছিল, সে ভাবছিল, বোকা বাঘ, কেমন বোকা বানিয়েছি, গলা ফুলে ঢোল। বেচারা বাঘ বেশ 7-8 দিন পর পুরোপুরি সুস্থ হলো। তারপর থেকে সে ঠিক করেছিল, শিয়ালকে আর কোনোদিন সে বিশ্বাস করবে না, শিয়ালের কথা আর কোনোদিন শুনবে না, তাতে শিয়াল যাই বলুক না কেন। শিয়ালকে আর কোনোদিন বাঘ তারপর থেকে বিশ্বাস করেনি, কিন্তু শিয়ালও কোনোদিন বাঘের সামনে আসার সাহস দেখাতে পারেনি। সে জানতো, বাঘের সামনে গেলেই বাঘ এরপর তার গায়ে থাবা বসাবে, টুকরো টুকরো করে ছিঁড়ে খাবে। তাই শিয়ালও কোনোদিন আর বাঘের সামনে যাওয়ার সাহস করেনি, সে ওই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে চলে গেছিল। বাঘ আর শিয়াল আর কোনোদিনই দুইজন দুইজনকে দেখতে পায়নি।